বাঁচার চেষ্টা করতেছো, তোমরা মনে করতেছো তোমাদেরকে মৃত্যু ধরবে না, মৃত্যু তোমাদেরকে নাগালে পাবে না। তাফিরুনা, ফিরিয়া যাইতেছো, দৌড়া দৌড়ি করতেছো। মিনহু ফাইন্নাহু মুলাকিকুম, যতই দৌড়া দৌড়ি করো, পৃথিবীর যে কোনো স্থানে থাকো বা যাও, তোমাকে সেখানেই মৃত্যু পাকড়াও করবে। এমন কোনো জায়গা নাই, এমন কোনো ঘর নাই, এমন কোনো বাড়ি নাই, এমন কোনো দেশ নাই যেখানে আজরাইল যাইতে পারে না। আছে? মৃত্যু আমরা জানি নিশ্চিত। ওয়াজের কত আলোচনার মধ্যে দ্বন্দ্ব বিদ্বন্দ্ব আছে, মানুষে মানুষে দলাদলি আছে, অনেক মানুষ অনেক ধর্ম নিয়ে আছে, কিন্তু আল্লাহর সৃষ্টির সব মানুষ একমত মৃত্যু যে হবেই। না দ্বিমত কারো আছে? আল্লাহর হাবিব সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনিবিন কান্ডারি নবী বলেন, কসম আল্লাহর, ওয়াল্লাহি ওয়াল্লাহি লাউ তা'লামুনা, আমি যাহা জানি, আ'লাম মা আ'লামু, আমি যাহা জানি যদি তোমরা তাহা জানতে। কবরের অবস্থা, মৃত্যুর অবস্থা আমি যাহা জানি তোমরা যদি জানতে, লা দাহিকিতুম কালিলাও ওয়া লা বাকাইতুম কাসীরা, এত হাসাহাসি করতে না, বেশি সময় খান্দার মধ্যে থাকতে না। সুবহানাল্লাহ। আমি যাহা জানি যদি তোমরা জানতে, এত হাসাহাসি রং তামাশা ডং ডাং করতে না। জীবনের কত সময় ভাই রং তামাশার মধ্যে গেল, ঘুমের মধ্যে গেল। পরে জালালাবাদের ভাইয়েরা, একবার কি চিন্তা করেছি জীবনের কতটা সময় ব্যয় হয়েছে অমনি অমনি ভাবে বেকার, যেই সময়ের হিসাব পুঙ্খানুপুঙ্খু ভাবে দিতে হবে। মাহশর ময়দানও কসম আল্লাহর সর্বপ্রথম প্রশ্ন করা হবে, তোমাকে যে যৌবন দেওয়া হয়েছিল সেই যৌবনে তুমি কি করেছো? যৌবনের ভিতরে তো স্বাদ, আস্বাদ, মজা, তাজা সবকিছু তো যৌবনের ভিতরেই। যৌবনটা কতদিন থাকে? 40-এর ভিতরে। 40 পার হয়ে গেলেই বাটা আরম্ভ হয়ে যায়। আমার আল্লাহ মাহশর ময়দানও সর্বপ্রথম বলবেন, তোমাকে যে যৌবন দিয়েছিলাম এই সময়টাকে কোন কাজে ব্যয় করেছো? দ্বিতীয় নম্বরে বলবেন, তোমার যে সম্পদ দিয়েছিলাম সেই সম্পদ কোন কাজে ব্যয় করেছো? হয়তো আপনারা বলতে পারবেন, আল্লাহ আর কিছু করি আর নাহি করি, আমার দাদার জন্য, আমার বাবার জন্য, আমার মায়ের জন্য, এলাকার মুর্দেগানের জন্য আমি হিসাবে সোয়াবের মাহফিল করেছিলাম। হয়তো সেটা আল্লাহর দরবারও কবুল হতে পারে। কবুল হতে হলে কিসের দরকার? ইন্নাল্লাহা তাআলা লা ইয়ানজুরু সুদুরুকুম ওয়া আবসারুকুম, আল্লাহ মানুষের আবহাওয়ার দিকে চায় না, কাপড়ের দিকে চায় না, চেহারার দিকে চায় না। ওয়া ইলা কুলুবিকুম, আল্লাহ চায় বান্দার অন্তরে কি বিরাজ করতেছে। এজন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, বাইরে মানুষ ইন্তেকালের পরে নেকির দরজা বন্ধ হয়ে যায়, 3টা দরজা খোলা হয়। নেকির 3টা দরজা খোলা থাকে, সেটারে কয় সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া, আজকের যে মাহফিল সদকায়ে জারিয়া। মুর্দেগান
যারা আসেন তারা কি বলতে পারতেছে না আজকে যে মাহফিল চলতেছে? আহলে সুন্নাত ওয়াল জামাতের অভিমত বলতে পারতেছে। কেন? আল্লাহর হাবিবে ফরমায়, কবরের পাশে দিয়া যখন মানুষ যায়, কবরবাসী জুতার আওয়াজ পর্যন্ত শুনতে পায়। সুবহানাল্লাহ। তাহলে ভাইরা বন্ধুরা, কবরের মানুষ যদি জুতার আওয়াজ শুনতে পায়, তাহলে আজকের কুরআনুল কাদিমর তিলাওয়াতর হাদিয়া, হাদিস শরীফের আলোচনার হাদিয়া, সমস্ত দুরূদ শরীফের হাদিয়া কি তাদের কবরে যাবে না? এজন্য আমরা যা করে যাব আমাদের আওলাদ তাই করবে। আমরা অনেক সময় বলি, ও ভাই বন্ধু হল বেটা আস্তা জীবন জুয়া খেলছে, ছেলে তো জুয়াকুর হবে, হই না নি? মদ খাইছে তার ছেলে তো মদ খাইবেই। ঠিক তদ্রুপ ভাবে মসজিদও যারা আওলাদদেরকে, ছোট বাচ্চাদেরকে নিয়ে আসেন, নিজের হাত দ্বারা বাক্সর মধ্যে আল্লাহর ওয়াস্তে না দিয়া তোমার আওলাদের হাতের মধ্যে দিবে, সেটা হবে দানের হাত, সেটা হবে দানের হাত। এই জমিন তো আর কিছু নাই রে ভাই, ও কয়েকদিন রং তামসা ছাড়া আর কিছুই নাই। কিন্তু তারাই তো খাজো লাগি গেছে যারা আল্লাহর জিকিরের মধ্যে জীবনটারে ব্যয় করতে পারছে। আল্লাহর জিকিরের জন্যই অনেকে বলে, হুজুর অনেক ঔষধ খাই, রাত্রে তো ঘুম আসে না, হুজুর মনে তো শান্তি পাই না, কি করব একটু বলেন। আমি বলি, বাইরে দুনিয়ার জমিনে তো রোগ আছে, ঔষধ দিলে সেটা সারে, শিফা হয়, কিন্তু মনের রোগ সারে না। সারে নি? সারে না, মনের রোগ সারে না। মনের রোগ সারতে হইলে কি করতে হইব? মনের রোগ যদি তোমার দায়িত্ব হয়, তুমি বেশি বেশি করি আল্লাহর জিকির করো। এই জন্য আল্লাহর হাবিব দুনিয়ার জমিন আগমন হওয়ার সাথে সাথে যখন ওই ভূমিষ্ঠ হইছেন, সাথে সাথে জবানের মধ্যে একটা জিকির ছিল, সেটা ছিল আল্লাহু আকবার কাবীরান ওয়ালহামদুলিল্লাহি কাসীরা। আল্লাহ তুমি সবচাইতে মহান, সবচাইতে বড়, আর যত প্রশংসা গো মাওলা সমস্ত তোমারই জন্য। সুবহানাল্লাহ। এজন্য সদা সর্বদা আল্লাহর জিকিরের মধ্যে থাকতে হবে রে ভাই। আমি খাওয়া দাওয়া করি, কাজের মধ্যে লিপ্ত হই, যে কোনো কাজের মধ্যে থাকি, আপনি যে কোনো কাজ যদি আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে করেন, কসম আল্লাহর সেই কাজটা আল্লাহর দরবার কবুল। যদি সেটা হয় আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে, বুঝুন জানো, সেটা যদি হয় আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে। যেমন আমি দেখলাম কোন এক যুদ্ধের সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরাট বড় এক পহলওয়ানের সাথে যুদ্ধ করতেছেন। যুদ্ধ করতে 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 এক পর্যায়ে পহলওয়ান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারির নিচে পড়ে গেল। বুঝুননি, তরবারির নিচে যদি শত্রু পড়ে তার অবস্থাটা কি হবে? নির্ঘাত শেষ, বাঁচার কোনো ফন্তা নেই। এই পহলওয়ান কাফির সাথে সাথে তার মুখটা কি থুতু বাইর করিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূর মুখের মধ্যে দিল। নিস্তা কি থু দিছে, হয়তো থুর দ্বারা গিনা আইতে পারে, এই কষ্টটা কি যাওয়া গেল, আল্লাহ এটা মারিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের মধ্যে যখন তু পড়লো, সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পহলওয়ানের বুকুর উপরে ছিলেন। বুকুর উপর তাকিয়া হাতের মধ্যে তরবারি ছিল, তরবারিটা হাত তাকি ফালাই দেন। সুবহানাল্লাহ। পঞ্চাই শত্রুরে নিচে পাইয়া কেউ কি অমনে সারে? আবার যুদ্ধের ময়দান, পহলওয়ান মনে মনে ভাবে, আমি যদি এই সুযোগ পাইতাম কখনো আলীরে ছাড়তাম না। আলী কেন আমারে ছাড়লো সেটা আমার আগে বুঝার দরকার। সুবহানাল্লাহ। আলী কেনে আমারে আগে ছাড়লো ওটা বুঝার আগে দরকার।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বুকুর উপর তাকি সরিয়া যখন দাঁড়াইলা, কাফিরও দাঁড়াইল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি ছিল আসাদুল্লাহিল গালিব। কন্যা সুবহানাল্লাহ। খার সিংহ, আল্লাহর সিংহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে প্রশ্ন করে, ভাই বুঝলাম না রে আলী, আমারে নিচে ফাইয়া এর পরেও তুমি আমারে সারিয়া দিলা, একটু বুঝাই ভাই। আমি ফাইলে তো তোমার রক্ষা করলাম না রে, তুমি আমারে যে অবস্থায় ফাইছো ফাইয়া খেনে সাল্লা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও পহলওয়ান, তুমি জানিয়া রাখো আজকের এই যুদ্ধের ময়দানে তোমারে আইসে আমি কাতল করতাম একমাত্র আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে। চিৎকার দিয়া হোকা সুবহানাল্লাহ। কার সন্তুষ্টির লক্ষ্যে? আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে, ইসলাম রে বুলন্দ করার লক্ষ্যে। আরে পহলওয়ান, তুমি যখন আমার মুখের মধ্যে থু মারলাই, তোমার আর সাথে সাথে আমার মনের মধ্যে তোমার প্রতি ঘৃণা আইলো, রাগ আইলো। এখন যদি আমার রাগ দিয়া, আমার ঘৃণা দিয়া তোমারে মারি, তাহলে আমার প্রবৃত্তির কারণে তোমারে মারা হইল। কাল মাহশর ময়দানে যদি আল্লাহ আমারে জিজ্ঞাসা করেন, আলী রে তোমার মহত্ব প্রকাশের জন্য তো যুদ্ধের ময়দানও যাও নাই, তুমি হিংসা নিয়ে মারছো, এটা আমার দরবারও কবুল না। এজন্য রে পহলওয়ান তোরে আমি সারিয়া দিলাম, এজন্যই সারিয়া দিছি, কারণ আমার মনের মধ্যে আল্লাহর সন্তুষ্টি বাদে যেটা আইসে, আগে ছিল আল্লাহর সন্তুষ্টি, বাদরটা আইসে তোর প্রতি আমার ঘৃণা। আর সেই ঘৃণায় যদি আমি তোরে হত্যা করি, মাহশর ময়দানে আমি আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবো। সুবহানাল্লাহ। এই জন্যই অন্তর দিয়া যদি আল্লাহর প্রতি কোনো মানুষে অন্তর দিয়া ভালোবাসা দেখায়, আল্লাহরে দেখার পাগল কোনো মানুষ যদি হয়, আল্লাহ এখন আমারে যদি কোনো মানুষের দেখার ইচ্ছা পোষণ করে, দেখতে চায়, আমি মাওলায়ও তার প্রতি তারে দেখা দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করি। কন্যা সুবহানাল্লাহ। বন্দারে আমি দেখা দেই। এটা দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। তাহলে আমাদের অন্তরে হিংসা নাই না? আছে কইন হিংসা? আরে মানুষ একবার যদি চিন্তা করতো, আমি বলতে কি, আমি তো মরার জাতি, আমি তো মরে যাব, আমি বলতে তো পৃথিবীর মধ্যে কিছু নাই। ওরে ভাই, হরিণের পিছনে বাগে দাওয়া করার পর হরিণের কি অবস্থা হয় একবার ভাবছেন? বিলে হরিণের অজু গুসুল ঠিক থাকে না, প্রস্রাব পায়খানা তার বাহির হওয়া আরম্ভ হয়। ঠিক তদ্রুপ ভাবে কসম আল্লাহর, একজন মানুষ যখন মৃত্যু সন্নিকট অবস্থায়, তার মৃত্যু যখন সন্নিকটে আসে, মালাকুল মাউত আইয়া হাজির হয়, দেখার পরে তার প্রস্রাব পায়খানা ছুটে যায়। যখন জানো কয়জন অজু গোসল ঠিক থাকে, যখন জানো গন্ধে আর দাঁড় বোয়া যায় না, গন করে, তখন ছেলেও আইয়া কয় লাশ বা করিলাও, লাশ বা করিলাও। একবার চিন্তা করেন, জানো এই জমিনও আমরা চিরস্থায়ী নয়, এটা হচ্ছে ক্ষণস্থায়ী, অল্প কিছু দিনের জন্য। এহিয়ে ছোর মুসাফির হয় ওহি আখের ঠিকানা, কহি আগে রুয়ানা কহি পিছে রুয়ানা। ও মুসাফির, মুসাফির যেভাবে থাকা দরকার পৃথিবীর বুকে, ঠিক তেমনি ভাবে যে কোনো মানুষ তুমি মিনিস্টার হইয়া বাঁচার চিন্তা করিও না। তুমি একজন আল্লাহ ওলি মানুষ, আল্লাহর ওলি, আল্লাহর বন্দা যদি খাস বন্দা হইয়া মরতাই পারো, তুমি মিনিস্টার হওয়া লাগতো নাই, তুমি এমপি হওয়া লাগতো নাই, তুমি মন্ত্রী হওয়া লাগতো নাই। কারণ খাইল মাহশর ময়দান আল্লাহর দরবারও সব সমান থাকবো, কিন্তু ওই মানুষই থাকবো আল্লাহর দরবারও অতি সম্মানী, যে তাকওয়া অবলম্বন করবো। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহরে যে ডরাইব, ডরানির মতো ডরাইব,
আর আমরা যদি কই না সিংহাসন আমার, তাহলে শেষ। সিংহাসন আমার হইয়া যদি বইতে সব শেষ, আমার বলতে কিছু নাই। হযরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি যখন মহলের মধ্যে বসা, রাজমহল বুঝুন না নি, ফকির মানুষ হইছে, আসসালামু আলাইকুম হে ইব্রাহিম আদহাম। কিন্তু আমরা বাংলাদেশের লাগানি অত বড় রাষ্ট্র প্রেসিডেন্ট ছিলেন না। ইব্রাহিম আদহাম ইরাকের বাগদাদ দরিয়া, এই মিডিল ইস্টের যতটা রাষ্ট্র ছিল সব রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন ইব্রাহিম আদহাম। চিৎকার দিয়া হোক সুবহানাল্লাহ। কেন্দ্রা ইয়া সালাম করলা, আসসালামু আলাইকুম। ইন কইলা আপনি খে বিলা আমি একজন মুসাফির, আমি একজন মুসাফির। এখানে কি চাও? হুজুর আপনার মুসাফির খানার মধ্যে আমার আজকে রাত্রিতে কিছু জায়গা দিবেন। আগে দেখতাম না যে মুসাফির হালতে কিছু মানুষ দূর দূরান্ত থেকে আইতা, আমরা মেহমান হকলরে মায়া করতাম, আল্লাহওয়ালা মানুষরে এখনো করি, কিন্তু আগে ছিল বেশি। এখন দেখবা আপনি দূরের কোনো মেহমান রে যদি রাত্রে জায়গা দেন, রাত একটার পরে গরুর সব কিছু লইয়া যাইব, জ্ঞান ডাকাতি করিয়া মারিয়া লইয়া যাইব, এলা অবস্থা আছে না নি? এখন এটা কমে গেছে, এটা এখন নাই। কারণ মানুষের লোভ বাড়ি গেছে, লালসা বাড়ি গেছে, মানুষ দুনিয়ার প্রতি ঝুঁকি গেছে। কিন্তু যদি একবার চিন্তা করত এই দুনিয়ার সম্পদ আসল সম্পদ নাই, তো মুসাফির করা আমারে আজকে রাত্রে একটু জায়গা দিবানি আপনার ওখানের মধ্যে, সামান্য জায়গা মুসাফির খানা। হযরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি বলেন, ও মুসাফির, তোমার চকুর মধ্যে কি মনে হয়? দেখলে মনে হয় এটা মুসাফির খানা না বালাখানা? তুমি দেখো না, এটা আমার রাজ সিংহাসন। তোমার চোখের মধ্যে কি এটা বালাখানা মনে হয় না? এটা কি তোমার চোখের মধ্যে মুসাফির খানা মনে হয়? ফকির দরবেশ জিনুনি বলেন, ও বাদশাহ, আমার চকুর তো লাগে এটা মুসাফির খানা। এখন বুঝুন নি, এমপি মন্ত্রীর কথা যদি কেউ সাধারণ মানুষে কিছু কয়, সাথে সাথে এটা বাইর করিয়া দাও, ওলা কন্যা নি হইতা কি পাগল বেটা আইছে আইয়া কর নইলে আমার বালাখানা ঢুকি গেছে, তো আর বার ঢুকিয়াও কর, একা মিলে মুসাফির খানা। ওই ব্যক্তি চিৎকার দিয়া বলে, ও বাদশা, রাখো কা, রাগ করো না, আমার দুইটা কথার জবাব দেন। এই বালাখানার মধ্যে আপনি যখন পৃথিবীর বুকের মধ্যে ছোট ছিলেন বা ছিলেন না, তখন এই বালাখানার প্রেসিডেন্ট কে ছিল? আমার বাবা আসলা। বলে উনি এখন কোথায়? বলে উনি তো মরে গেছে। ও বাদশা, রাগ করিও না, তোমার বাবা এই বালাখানার বাদশা থাকার আগে খে বাদশা ছিল? বলে আমার দাদা। বাবার আগে দাদা, এর আগে খে ছিল? বলে আমার দাদা। পুরুষ। বাদশা গুসা করিও না রে, ও বাদশা রাগ করিও না, এই মানুষগুলা এখন কোথায়? সব মরে গেছে। বাদশার জবাব বুঝুন না, সব মরিয়া গেছে। ও বাদশা, একজন আসে আর আরেকজন চলে যায়, একজন আসে আরেকজন চলে যায়। এভাবে যদি একজন আসে আর আরেকজন চলে যায়, তাহলে এই বালাখানা তোমার কাছে বালাখানা হইতে পারে, আমার কাছে এটা মুসাফির খানা। যেহেতু মুসাফির, একজন আয় আর আরেকজন যায়। বিদেশ মানুষ যায়, কিছুদিন পরে আয়, আবার যায়, আবার আয়। বাদশারে ও ইব্রাহিম আদহাম, আমার তো চকুর মধ্যে লাগে এটা বালাখানা না, এটা মুসাফির খানা। সুবহানাল্লাহ। কি কয় বা ফকির বেটায়, কথাটা তো হাসই। একজন যদি আয় আর একজন যদি যায়, তো এটা মুসাফির খানাই, এটা তো বালাখানা হওয়ার কথা নাই। অন্তরের বাজারও ধাক্কা দিছে গিয়া।
কিছু কিছু কথায় ধাক্কা দেয় না নি, কিছু কিছু কথায় ধাক্কা দেয়, ধাক্কা মারছে। যদি আয় আরো যদি যায় তাহলে এটা তো বালাখানা নাই, রাজত্ব নাই। ইসারাও বাগে তু জিন্দানে তুस्तो মুলক মালে তু বালায়ে জানে তুस्तो। এই দুনিয়ার বালাখানা, এই দুনিয়ার রাজত্ব, এই দুনিয়ার বাগবাগিচা তোমার জন্য জেলখানা। এই দুনিয়ার এই দুনিয়ার রাজত্ব, এই দুনিয়ার বালাখানা তোমার জন্য জেলখানা। আর এই দুনিয়ার সোনা রূপা ধন সম্পদ তোমার জানের বিপদ। ও ভাই বন্ধুরা রে, যার কাছে টাকা নাই পয়সা নাই, এই মানুষ যেখানে মনে চায় সেখানেই ঘুমাইতে পারে, ঠিক না বেঠিক? রেল স্টেশনে গেলে দেখবেন স্টেশনের পাশে, বাস স্টেশন হোক, রেল স্টেশন হোক, যে কোনো স্টেশনের পাশে মানুষ ঘুমন্ত অবস্থায় আছে। এ মানুষ কেউ জাগায় না, তার কোনো চিন্তা নাই, তার কোনো দুঃখ নাই, তার কোনো জাল বেজাল নাই, তার কোনো ডর নাই, তার কোনো ভয় নাই। কিন্তু এই জালালাবাদের 1 জন মানুষ যদি 1 লক্ষ টাকা লইয়া একটা স্টেশনে ঘুমাইতো যায়, আর কেউ জানিলাই 1 লক্ষ টাকা লইয়া ঘুমাইছে, তাহলে তার অবস্থাটা কি হবে আপনারা বিচার করুন। জিকির করিলা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যে আয়াত তিলাওয়াত করেছিলাম, ফাইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি। এটা চুরি করে কই কেউ দেখে না, বা কেউ দেখে না, চুরে তো ওখানেই পাবে নানি, কেউ দেখেন না। সিসি ক্যামেরা লাগাইছে ডাকাই, বাসার ঢুকার আগে সিসি ক্যামেরা বন্ধ করে, কারণ সিসি ক্যামেরা যদি থাকে দুনিয়ার আদালত সে হাজির দিতে হবে, ঠিক না বেঠিক? কিন্তু রে ভাই 1450 বছর আগে আমার আল্লাহ তাবারাক তাআলা এই যে কুরআনুল কাদিম নাজিল করেছিলেন, সেই কুরআনুল কাদিমের আয়াতের বর্ণনায় আল্লাহর কুদরতের যে সিসি ক্যামেরা সেটা তো বন্ধ করা সম্ভব নাই। সম্ভব হইব? কথা কই, কাজ করি, চোখ দি দেখি, খান্দি শুনি, তুমি যাই যাহা কিছু করো, আল্লাহ কি দেখে না? মাতিন না? আল্লাহ বলেন ফাইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। ও আমার বান্দা, ও আমার বান্দিরা, তোমরা যাহা কিছু করেছিলে তোমরা জবান দিয়া বলা লাগবে না। তোমরা যা কিছু করেছো, নেকি করেছো, বদি করেছো, চুরি করেছো, ডাকাতি করেছো, যাহা কিছু করেছো, খাজ কারবার করেছো, সমস্ত কিছু আমার কুদরতের মাধ্যমে রেকর্ড আছে। এই রেকর্ডগুলা তুমি দেখিলাও তোমার সামনে হাজির। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। কিছু মানুষ আছে ও আপনার দেখবা ও সামনে কথা হইয়া গেছে, পিছনে গিয়া ও বাজার আরো কথা কর, ঠিক না বেঠিক? কৌটোর মধ্যে করুক, যাহা বলিব সত্য বলিব, কসম আল্লাহর, এখান কথাও সত্য হয় না। এলে মানুষ আছে না? আছে। আমার আল্লাহ বলেন বান্দার সামনে সে জাহিরি কি করেছে, বাতিনি কি করেছে, প্রকাশ্যে প্রকাশ্যে গোপনে যা কিছু করছে, বন্দারে সাই সাক্ষীর দরকার নাই, তোমার সমস্ত কিছু আমার কাছে রাখছি। আজ তোমার কাছে আমি সমস্ত হাজির করে দিলাম, কোন সময় কখন কি করেছিলে। মিথ্যা লোক অনেক সময় হাসরের ময়দানে কিছু মানুষ মিথ্যা কথার চেষ্টা করবো,
জানি আমি বাঁচতাম পারি আল্লাহ দরবার থাকি। আল্লাহ কই না, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বন্দা চাইব মিথ্যা কথা বলতো, তখন আল্লাহ বলবেন স্টপ। স্কুলে কোনো ছাত্রের বেশি মারতেন না, স্টপ ইওর মাউথ, বন্ধ হয়ে যাও, মুখ কান বন্ধ করিলাও। আল্লাহ এখন বা জবান রে, ও জবান অমুক করে জবান বন্ধ হয়ে যাও। তখন জবান বন্ধ হয়ে যাবে, হাতে জবাব দিবে আল্লাহ, আমি হাত দ্বারা তোমার বন্দায় জুয়ার দানো টেকা দিছে, আমি হাত দ্বারা টেন্ডারবাজি করছে, আমি হাত দ্বারা ঘুষর টাকা লইছে, আমি হাত দ্বারা সুদর টাকা লইছে, আমি হাত দ্বারা জিনার কাজ চালাইছে, আমি হাত দ্বারা অনেক বাদ কাম করছে। কসম আল্লাহর, এই হাতে আপনার পক্ষে সাক্ষী দিবে না যদি আপনি বালা কাজ করেন না। ডর তো নাই, বয় বয় বলতে আমরা অন্তর নাই হয়েও বেটাই সুদর পয়সা তো লোর আর খর আর বার ওয়া হুজুর হলে গিয়া অনেক দেখবানি খয় বড় কিতাওর না, নাউজুবিল্লাহ। আল্লাহ খরু গুসর পয়সা লোর, তবলিগও ঠিক আছে, গুসর পয়সাও ঠিক আছে। সরকারি চাকরি 60-70 বছর পর্যন্ত করা ঠিক আছে, এরপরে সারা জীবন তুমি কামাই করলাই ছেলে মেয়ের জন্য, শেষ জীবনে তারা তোমায় বাসায় জায়গা দেয় না, ঠিক না বেটি? ও বাইরে বৃদ্ধাশ্রম আছে, এখনো অনেক বৃদ্ধাশ্রম দেখা যায়, সরকারি মানুষগুলা বৃদ্ধাশ্রম বেশি। আমি কই রে ভাই, সারাটা জীবন তুমি তো পরিশ্রম করলে, আজকে তোমার ছেলে তোমারে দেখে না, ছেলে বিবাহ করিয়া বউ নিয়ে এক জায়গায়, আবার মেয়েরে বিবাহ দিছো সেই এক জায়গায়, তোমারে কেউ দেখে না, তোমারে কেউ দেখে না। একবার যদি ভাবতাই ঠিক তদ্রুপ ভাবে তুমি যখন কবরও যাইবা, কসম আল্লাহর, সেই কবরেও তোমারে দেখার মতো কোনো ব্যক্তি নাই। তোমারে যখন খাওয়া হইব আমার রব্বুকা, তোমার রব খে, তো আমি অনেক রে কই ভাই বন্ধু হল, এই সময় যদি আল্লাহ জিকাইন মার রব্বুকা তোমার রব খে, এখন যদি বরাত আলী, খদর আলী, শুকুর আলী, বুঝুন জানো লাইলাতুল বরাত রাত্রি আইলে বেটায় কই তোমরা আমার টুপিটা দেও, গত বছরে যে আসছিল আসে না দিলা মানুষ বরাত আইলে লাইলাতুল, আপনারা জানি না, আমি হয়তো আপনারা এখানে মনে হয় ইলা নাই মানুষ আকি বরাত আইলে বরাত আলী। আমরা আগে দেখছি ওখান তো কয় সামসাইট গড়ের মাঝে ফাঁকা গড়, আগে যে সনবাসর গড় আছিল তাক দেওয়া হইতো, তাক কোরআন শরীফ রাখা হইতো, বই রাখা হইতো, অনেক কিছু রাখা হইতো, সাদাও মাছ আসিয়ে গেলে সাদাও রাখতাই না। চাষায় বাজার তাকি সাদা নিয়ে আইস, শাশির গেছ দেওয়ার পরে সাদা রাখছেন তাকর উপরে, শাশিও দিন সাদা তৈন চাষা তো বরাত আলী বৎসর 1 বছর পরে লাইলাতুল বরাত আইলে নমাজ পড়েন, এর ভিতরে তার নমাজের খুঁজ নাই। ও যে তাই কিস্তি টুপি রাখছিলা, এই কিস্তি টুপি পড়ে গেছে সাদার মাঝখানো, আর কোন এক সময় সাদার আশ্রয়ে প্রশ্রয়ে টুপি রয়েছে বালা 1 বছরে, মনে করেননি সাদার ভিতরে টুপি তৈলে। আর 1 বছর যখন আইসে শাশির এটা কিয়া করা আমার টুপি কই রে, সব মানুষ লাইলাতুল বরাতর রাত্রিতে মসজিদও যায়, আমার টুপিটা দেও না নে আমিও একটু যাই। তো শাশির টু করা টুপি, টুপি তো করা নেই, টুপি তো আর ভাই না, টুপি তো ভাই না কইলাই তুমি বিলে দিছিলাম না তোমারটাই, দেখো তুমি ও থারিয়ার তো বিলে আমি তো তৈছিলাম ওনোর মাঝে, বিলে 3 মাঝে আর কিছু তৈছিলাইনি, বিলে ইনু তো আরবার আমি সাদাও তৈ খাম বনে গেছি। আস্তা বৎসরের সাদার আশ্রয়ে সাদার তেজে টুপিও সাদা হয়ে গেছে, আর শাশি সাদা কইয়া টুপিও খাইলে ইসইন ওইসে নি টুপিও শেষ, মানে আপনার এলাকাত নাই। আমি বলি বাইরে 1 বছর পরে যদি তোমার নমাজের কথা স্মরণ হয়, এর ভিতরে নমাজ পড়ো না,
আল্লাহর কসম, এর ভিতরে যদি তোমার মৃত্যু হয়, কবরে রাখার পরে তোমার মার রাব্বুকা কইয়া যখন প্রশ্ন করা হইব তোমার রবকে, তাহলে তুমি কিভাবে বলবে আমার রব আল্লাহ? কারণ তুমি তো আল্লাহর কুদরতর কদম সেজদা করছো না। যার সাথে যার সম্পর্ক নাই তারে তুমি কিভাবে চিনবাই? আর যদি তার সাথে তোমার সম্পর্ক থাকে, আনতা আবুদাল্লাহা কান্নাকা তারা ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহ রবি ফরমায়েন, তুমি এমন ভাবে ইবাদত করো, এমন ভাবে নামাজ পড়ো যেমন তুমি মাবুদরে দেখরায়, এমন ভাবে নামাজ পড়ো যেমন মাবুদরে দেখরায়। ফাইল্লাম তাকুন তারাহু, আর যদি তুমি মাবুদরে দেখো না, তাহলে তুমি মনের মধ্যে রাখো মাবুদে আল্লাহ তোমারে দেখতেছেন। কইনা সুবহানাল্লাহ। আল্লাহ দেখুন না, সব দেখুন, সুর খেটা ফির খেটা সব আল্লাহ দেখুন। এটা বই থাকতই বন্তরে আল্লাহ যে দেখুন। কসম আল্লাহর, আল্লাহর বই যদি মানুষের অন্তরের মধ্যে থাকে, এই মানুষের জমিনের মধ্যে কোনো খারাপ কাজ করা সম্ভব না। এই বইটা কেমন বই শুনুকা? হযরত সুফিয়ান সাওরি রহমতুল্লাহ আলাইহি ছাত্র জবানায় বাড়ির যখন আইসন, আমরা আগে দেখতাম মায়ে বড় খুশি হইয়া ছেলের জন্য, আমার ছেলে লজিং থেকে আইব 2 মাস পরে 1 মাস পরে, গরম মুরুগ ফালতা, বড় মুরুগটা রাখতা, আমার ছেলে আইলে জব করিয়া সবে মিলিয়া খাইম। আগর মুরুগ খাওয়া তো বুঝলা নানি, তখন তো আপনার রেডিমেড মিলি যায়, ঠেকা দিয়া ফাটাইলেই আপনার বাজারটা কি দেখো কার রেডিমেড মুরুগ আনিও গিয়া ফার্মর মুরুগ, এটাই বিলে যাই অনেকে খাই না, অনেকে খাই না। আগর মুরুগ খাওয়া এক তাজিম আছিল। এক গরো মুরুগ রান্দা হইলে আস্তা বাড়িত দেওয়া হইতো, সামান্য জুলো দেওয়া হইতো। এটা কিন্তু হাদিস আছে। আল্লাহর অবিবে ফরমাইন, তোমরা যদি বেগুন রান্ধো তাহলে জুল একটু বেশাইয়া দিও। খেনে জুল খেনে বেশাইয়া, তোমরা যদি জুল বেশাইয়া দাও, সামান্য পরিমাণ জুল হইলেও পার্শ্ববর্তী গরুর মানুষরে তোমরা দিতে পারবাই, তাহলে বাইরে একজনের সাথে আরো একজনের মহব্বত বাড়ে না কমে? বাড়ে। এটা উঠি গেছে এখন। এখন বুড়ায়ও মোবাইল টিপায়, জোয়ানেও মোবাইল টিপায়, খেয়ে খেয়ে খবর লয় না, খেয়ে খাইছে না খবর লয় না। আতঈমু মান তুআমাকুমুল আতকিয়া। হুজুর হলো দাওয়াত খাওয়াই না নি, কিতার লাগে খাওয়ানো হাদিসু হাদিস। তোমাদের খাদ্য খাওয়াও তারারে যারা ফরেজগার মুত্তাকি, যারা আল্লাহরে ডরায়, বয় করে। বর্তমান জমানা দেখা গেছে সবচাইতে আল্লাহওয়ালা তালাই যারা মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব। অন্য হুজুরের কথা আমি কোয়া সম্ভব নাই, কারণ অন্য হুজুর আসুন, কেউ আসুন মাদ্রাসার শিক্ষক, প্রিন্সিপাল, এই সেই অনেক অনেক বেজাল নিয়ে আসুন, দুনিয়াবি অনেক বেজাল আসুন। কিন্তু 2 জন মানুষ আসুন নিষ্কেরেন কাল, একজন হইছেন ইমাম সাহেব, ফাইলেও আলহামদুলিল্লাহ, না ফাইলেও আলহামদুলিল্লাহ। এজন্যই ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবরে আপনারা দাওয়াত, বা সারা দেশের মুসলমানই দাওয়াত খাওয়াই, যে এরা দোয়া করলে আল্লাহর দরবারে। এমনকি মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব নিয়ে দাওয়াত খাওয়ান ইমাম সাহেবরে, তাই ন বুঝুন যে এই দোয়া কবুল হইল আলহামদুলিল্লাহ। এটা আমরা, কারণ ইমাম এবং মুয়াজ্জিনের জন্য তো আল্লাহ রাসূলও দোয়া করছেন, আল ইমামু দামিনুন ওয়াল মুয়াজ্জিনুন মুতামিনুন। সুবহানাল্লাহ। ইমাম দায়িত্বশীল, ইমাম দায়িত্বশীল ব্যক্তি। যখন নামাজের মধ্যে দাঁড়ান, রুকুর মধ্যে যখন যান, সব মানুষ একসাথে রুকুর মধ্যে যান। যখন সেজদার মধ্যে যান, সব মানুষ তার সাথে সেজদার মধ্যে যায়, যাই না নাই? দায়িত্বশীল। আর আল্লাহর প্রতি ডাক দেন মুয়াজ্জিনে, আল্লাহু আকবার যখন আহ্বান করুন, এই আমানতদারিত্ব, এই দায়িত্বটা পালন করেন মুয়াজ্জিনে। এই ডাকটা হয়তো তার জবান দ্বারা চলতেছে, কিন্তু এটা তো দুনিয়ার কোনো আওয়াজ নাই, দুনিয়ার কোনো সুর নাই, দুনিয়ার কোনো শব্দ নাই, এটা আল্লাহর গয়বী আওয়াজ। কন্যা সুবহানাল্লাহ। এখন যদি কোনো ব্যক্তি, যেমন ধরিলেও মাগরিবের সময় মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ,
কল্যাণের দিকে আসো। আর কোনো মানুষ যদি এদিকে না আসিয়া বাজারের দিকে দৌড়ায়, খাইল মাসর ময়দান তার ফাও জবাব দিব, আল্লাহ তোমার বন্দারে মুয়াজ্জিনে বড় সুন্দর করে ডাকছে, কিন্তু তার ডাক না শুনিয়া মসজিদের দিকে না গিয়া বাজারের দিকে দৌড়াইছে। এজন্য ভাই বুজুর্গ বন্ধুরা আমার, এই জিসিম আমার নাই, এই হাত আমার নাই, এই পাও আমার নাই, যতই তুমি দেখো না কেন তোমার সাথে সম্পূর্ণ জয়েন্টে জয়েন্টে তুমি ব্যবহার করতে পাররাই, খাইল মাসর ময়দানও তোমার পক্ষে অথবা বিপক্ষে জবাব দিবে। একটু জিকির করি লা ইলাহা ইলাহা, বাইরে আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবী বিনে উপায় নাই, বাইরে আল্লাহ সারা আমার নবী বিনে, বাইরে আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবী বিনে উপায় নাই। পরজিকির আল্লাহর নামের কর জিকির, আল্লাহর নামে দিল হইব রৌশন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন বাইরে প্রশ্ন করি, মার রব্বুকা, তুমি যে কইলাই তোমার আল্লাহ তোমার রব, যে কথার মধ্যে ছিলাম, যদি ভয় থাকে না, হযরতে সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি যখন বাড়িতে আইলা, তখন মা এখন বাবা রে তোমার জন্য একটা মোরগ রাখছি, লুকাইয়া জব করিয়া আনো, বাড়ির অন্য মানুষে জানু দেখে না, যদি দেখিলাই সবাই রে দেওয়া সম্ভব নাই। এক মোরগ দিয়া সবাই রে খাওয়াইতাম পারবো নি? লুকাইয়া জব করিয়া। হযরতে সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি একবার ঘরের পিছনে যায়, একবার ঘরের ভিতরে যায়, একবার ঘরের সামনে যায়, একবার ঘরের বাহিরে ঘুরায়। মায়ে কইন, কিতা বেটা ফুত, মুরুখ কান জব করা পারো নানি? হুজুর অকল রে, বাহ আকল কম, হুজুর মানুষ তো নানি আপনারা অনেক হুজুর মানে, আসলে রে ভাই হুজুর মানুষের আকল কম নাই। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেন, আমি আমার এসব চাইতে বয় করে আমার আলিম হলে, উলামা হলে, আমার বন্দার মধ্যে বয় করে, উলামা হলে কোনা সুবহানাল্লাহ। এজন্য আলিম উলামা হলে যে একটা ভালো লাগে, অনেক উলামা একরাম এবার তারা ইসেন ইলেকশন হয়, নির্বাচন হয়, এরারে হুজুর বুট দিলে কিতা হইব, বুট দিলে যদি তাদের অন্তরের মধ্যে থাকে, যেমন ধরুন ও রাস্তা আপনার 1 কোটি টাকার খাম আইছে, 80 লক্ষ টাকার খাম হইছে, 20 লক্ষ টাকা রইছে, যদি উলামা আল্লাহওয়ালা মানুষ হয়, বাকি 20 লক্ষ বাংলাদেশের যে তহবিল আছে সেই সরকারি কুষাগারও নিয়ে ফেরত দিবা। আর যদি বই থাকে না, তাহলে তান পেটের মধ্যে আগুন ঢুকাই লাইবা। ওয়ায়াকুলুনা ফি বুতুনিহিম নারা, অন্যায় মাল তোমার পেটের ভিতরে ঢুকাই লাইছো, মনে করিও জাহান্নামের আগুন তোমার পেটের ভিতরে ঢুকাই লাইছো। আমরা তো অনেক আছি নানি, এতিমর মাল, বাতিজার মাল, বাইরে মাল, আর অনেক মানুষ আমরা বাইরের প্রতি খেয়াল করি না, বাতিজার প্রতি খেয়াল করি না, ফুফুর দিকে খেয়াল করি না, খালার দিকে খেয়াল করি না। জাকাতর সময় আইলে লন্ডনের জমিন তাই কইবা, আমার ফিসাবর বাড়ি জাকাতর টেকা গুনিয়া দিলা। আমি কই রে ভাই, যে
ফিসাবর বাড়ি তোমার ডাকাতর 1 লক্ষ টাকা পাঠাইলাই, আর তোমার বাড়ির পার্শ্বর গরিব মানুষ চাচার গরুর ভাই বা চাচার গরুর বোন, সে খায় না খায় কত কষ্টে জীবন কাটার, তার কথাটা তুমি একবার চিন্তা করলাই না? তোমার 1 লক্ষ টাকা সেই ফিসাবর বাড়িত না দিয়া তোমার পার্শ্ববর্তী গর, তোমার পার্শ্ববর্তী বাড়ির তোমার চাচার গরুর বাইরে যদি দিতায়, তার জীবনে আর অভাব থাকতো না। খাতও আছে, একটা খাত, ইন্নামাস সাদাকাতু লিল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল। এদিকে যাইতাম নাই, আমার মওজুদ হইব অন্যদিকে, যাকাতের দিকে যাইতাম নাই। 8টা খাত আছে, খারেরটা ফকির মিসকিন করিয়া 8টা খাত আছে। আমরা তো আল্লাহ, আমি কতদিন অন্য এক প্রোগ্রামও খুঁজলাম, হায় রে মানুষ, আমরা কত বুঝ নেওয়ালা হইছি। সারাটা বৎসরে 1 কেজি গরুর গোশত বাবার কপালে জুটে না, ফুতে বাবারে খাওয়ায় না, কিন্তু ফিসাবর বাড়ি গরু দিয়া ফাটায় হোক নাউজুবিল্লাহ। এটা মনে আপনারা ভাই নাই, খুশি হয়েছি আপনারা না, তাহলে ঠিক আছে। আস্তানা বৎসর যায়, অনেক বাবা, বৃদ্ধ বাবা অনেক পরিশ্রম করিয়া ছেলেরে বড় করছেন, লালন পালন করছেন, কিন্তু আশ্চর্যের বিষয় কোন এক সময় বউ লইয়া সে সরিয়া গেছে, আর বাবার কথা স্মরণ করে না। লাল বাবা, নীল বাবা, ফাটা বাবা, গুড়া বাবা, গাদা বাবা, ওথা বাবার দরবারও গিয়া দৌড়ে, কিন্তু নিজের বাবার মুখও খানি দেয় না। নাউজুবিল্লাহ কইতা না? আপনারাই তো আমরা লালবাগ, খালাবাগ, নীলবাগ এটা নাই নাই। আলহামদুলিল্লাহ, খুশি হইলাম। আমার আওয়াজ যতদূর পর্যন্ত যাইতেছে, যেখানেই যাইতেছে ভাই হল, ইনসাফ ইনসাফ চিল্লাই লইতো না, ইনসাফ করিয়া দেখাই তৈব। আমার পার্শ্ববর্তী গরুর মানুষে খায় না, আমি যদি নিয়া ডাকাত দান করি খাজ হইব নি? ওটা বুঝিয়া কাম করুন জানো। হ্যাঁ, বেটার চাচার গরুর ভাই আস্থা জীবনে আইল লইয়া জেল, 1 আইল লইয়া মামলা গাটাইতে গাটাইতে 2 চাচার গরু ভাই জীবন শেষ। এখন আইল অর্ধেক আইল রে খাটিয়াও অর্ধেক আইল দেয় না চাচার গরু ভাই রে, কিন্তু ডাকাত একজন মানুষ ইলেকশন করে, তারে নিয়া দিলায় 2 লক্ষ। হইছে নি না? কি জাত ইনসাফ আমরা করছি বা? হ্যাঁ, সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি কইন, মা গো মা, আসলে আমার আকল কম। এখানে বেটা ফুট, এটা জব করলাই না, এখানে মুরগিটা লইয়া আইলা এখানে। আম্মা তুমি কইসলাই মুরুগ জব করতাম, মুরুগ জব করার আদেশ ঠিক আছে, কিন্তু কথা এখান লাগাইয়া খোয়াই তো আমার আটকাইলাই। কইনা সুবহানাল্লাহ। মুরুগ কইসলাই জব করতাম, জব করা ঠিক আছে গো মা, তুমি কইস কেউ যেন দেখে না, আল্লাহর কসম আমি যেন যাই সেখানেই একজনে দেখে। কইনা সুবহানাল্লাহ। খেটা বেটা ফুট, তুমি জিনো যাও সেখানেই দেখে খে আল্লাহ। মাগো আমি যেখানে যাই সেখানেই দেখি আমার আল্লাহ আমারে দেখে। এখন কোন চাই কোনো চোর যদি মনে মনে ভাবে আমি যে চুরি করি আর কেউ দেখে না দেখে, আল্লাহ তো দেখেন চুরি করবো নি। কোনো জিনা করে যদি জিনার কাজও যায়, আর যদি মনে মনে ভাবে আর কেউ দেখে আর না দেখে দরজা লাগাইছি, কিন্তু আমার আল্লাহ তো দেখে আমি জিনার কাজও আছি। কসম আল্লাহর, কোনো ঘুষ করে যদি তার মনের মধ্যে আনে আমি যে টেবিলের নিচ থাকি টাকা লইতেছি, আর কেউ দেখে আর না দেখে, যতই ক্যামেরা বন্ধ থাকে না কেনে, আমার আল্লাহর কুদরতর ক্যামেরা তো আমার প্রতি ওকে ওইয়া বই রইছে। এজন্যই আল্লাহরে বই করতেইব করার মতো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলেন, হে ইমানদারের দলেরা, তোমরা আমারে বয় করার মতো করো, ডরানির মতো ডরাও। কিছু ডরাই ভাই, কিছু না, তা হইতো না। ডরানির মতো
ডরাও সাহাবি হলে ডরাইছেন আল্লাহ কি জাতর ডরাইছেন দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ভাইরা বন্ধুরা রে আমার সংক্ষেপ আলোচনা আমরা জানি আশারায় মুবাশশারায় 10 জন সাহাবী বেহেশতের সার্টিফিকেট জমিনের মধ্যে পাইছেন বেহেশতের সার্টিফিকেট পাওয়ার পরেও যেভাবে আল্লাহরে ডরাইছেন কোন সুবহানাল্লাহ বেহেশতের সার্টিফিকেট আমরা যে মানুষগুলো আল্লাহ যদি বেহেশতের সার্টিফিকেট পাইতাম আচ্ছা কোন চাই ইলাকি না আসিনি বেহেশতের সার্টিফিকেট পাইলে ওয়াজ আইলাম নানি অমনেই দে অবস্থা মসজিদ তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মসজিদ তো বুঝায় যে আপনার এলাকার বহু মানুষ আছেন কিন্তু মাহফিলে তো এজন্য তাকওয়া থাকতে হইব আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ছিলেন হযরত আব্দুল্লাহ আপনারা বুঝুন জানো আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহেশতের সার্টিফিকেট পাওয়া আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীর মধ্যে একজন সুসংবাদ প্রাপ্ত আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীদের মধ্যে একজন সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলের একটা ঘটনা শুরু রে ভাই আমরা কেনে ঘটনা কই বলে ঘটনা হওয়ার পরে মানুষের অন্তরের মধ্যে সত্য ঘটনা যখন গিয়া তার অন্তরের মধ্যে দাগ কাটবো তখন তার ঈমান পরিপূর্ণ হইব এখন কিন্তু মুসলমানের অভাব নাই ঈমানদারের অভাব কথাটা বুঝুন জানো মুসলমানের কোনো অভাব নেই কিন্তু ঈমানদারের অভাব ঈমানের কিছু কমজোরি সব মানুষে আল্লাহ মানে রাসূলরে স্বীকার করতেই তার বেমার হয়ে যায় রাসূলের কথা কইলেই বেমার আরম্ভ হয়ে যায় ও ভাইরা জানিয়া রাখিও নমাজ তো খালি মুসলমানে পড়েন না নমাজের মাঝেও তো মুনাফিক আছে মুনাফিকও তো নমাজ পড়ে মুনাফিকও নমাজ পড়ে সব মানুষ মুসলমান হইতে পারে কিন্তু সব মানুষ মুমিন হওয়া সম্ভব নাই মুমিন হইতে হইলে আল্লাহ ভীতি থাকতে হইব রাসূলের প্রেম প্রীতি ভালোবাসা থাকতে হইব কথাটা বুঝুন জানো মুমিন হইতে হইলে ওয়াদউহু খাউফান ওয়া তামআ আল্লাহ এখন আমারে ডাকো বয়ের সহিত ডাকো আর আশা রাখো আমি তোমরারে মাফ করে দিব এই আশা ছিল কার গেছো বেশি সাহাবী হল গেছো হযরত আব্দুল্লাহ ছোট ছেলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন এক সময় খেলার ময়দানে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দরবার এমন দরবার হইছে এমন দরবার সেই সময় কিন্তু হযরত আমিরুল মুমিনিন ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে দেশের দায়িত্বে ছিলেন ও বাইরে কোন এক সময় ছোট বাচ্চারা যখন তাই দরবার করে গালাগালি করে মারামারি করে কোন এক সময় কঠিন ভাষায় কথা কয় হযরত হাসান এবং হুসাইন কোন এক সময় কইলা ও আব্দুল্লাহ বেশি বাড়াবাড়ি করিও না তুমি হইলাই আমার নানার গোলামর ছেলে তুমি এত লম্বা শেষ করিতাম নি কটা তখন চাই আজানোর সময় হয়ে গেছে বিশেষ করিয়া আলহামদুলিল্লাহ হাজার মানুষের প্রয়োজন নাই অল্প মানুষ যদি সামান্য কথায় হেদায়েত লাভ করেন ওখানে আল্লাহ দরবারে শুকরান আর প্রত্যেকে মনে মনে ভাববা আসল বাড়ি তো এ বাড়ি নাই আমি আর আমার আলোচনার দীর্ঘায়িত করব না প্রত্যেকে মনে মনে ভাববা এই যে কবর এটা হইছে আপনার হয়তো জাহান্নামের গাড়া হইতে পারে আর না জান্নাতের বাগান হইতে পারে জাহান্নামের গাড়া তো তখনই হইব রে ভাই কারণ মাটির মধ্যে আমরা থাকি সাধারণত আমরা দেখি মাটির মধ্যে কি থাকে বিলে মাটির গর্ত সাপ থাকে মাটির গর্ত বিচ্ছু থাকে মাটির গর্ত ব্যাং থাকে মাটির গর্ত শিয়াল থাকে না না যদি কবরের সাথে সাপর গর্তর সম্পর্ক হয়ে যায় তাহলে অবস্থাটা কি হবে এজন্যই কবরে যাওয়ার আগে আমি গরু থাকার আগে গরু বানানির প্রয়োজন নাইনি
বড় তাহার আগে গড় বানাই। প্রথমে আমি ছোট এখান নেশানুল্লাহ খানি গড় আছিল, ছোট এখান নেরার গড় আছিল, ছোট এখান গড় আছিল, ওখান বাঙ্গার পরে গিয়া নতুন এখান গড় বানাই। ঠিক তদ্রুপ ভাবে রে ভাই, দুনিয়ার জমিনও তুমি সব কিছু বিলাইয়া যদি না দেও, আর যদি আল্লাহর গুলামির মধ্যে তুমি নিমজ্জিত না হও, এই জমিনও থাকতে যদি আখেরাত গড় না। একটা হইছে তোমরা মারামারি ছাড়তেই ভাই, আর আরেকটা হইছে অহংকার ছাড়িতেই ভাই। ও দুই জিনিস ছাড়ি দিলে আমি তোমরা লাগি বাড়ি বানাইয়া রাখবো। সুবহানাল্লাহ। হাজির আল্লাহ তাবারাক তাআলা আমরা প্রত্যেকের কবরের সামানা জোগাড় করার তৌফিক দিতা। আল্লাহ তাবারাক তাআলা হির দরবারও তার সন্তুষ্টির লোকে প্রতিটা খাস করার তৌফিক দান করতা। হুকা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আল্লাহু আমিন। আল্লাহ কোরআন শরীফ হাদিস শরীফের আলোচনা করতে তো ভুলভ্রান্তি বেয়াদবি মাফ করে দাও। সমস্ত হাদিয়া লক্ষ গুণে বাড়াইয়া তোমার হবিবর খেদমত মুবারক পৌঁছাই দাও। যেই যুবকেরা আজকের হিসাবে সওয়াবের মাহফিল করছে রে আল্লাহ, প্রত্যেক যুবকগুলোর মার খানদান, বাবার খানদান, দাদা দাদি, নানা নানি, শাশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, খেসা কারিব, এই গ্রামবাসী আত্রাবাসী তামাম মুর্দেগান হলরে মাফ করে দাও। আমরা ওলা মরি যাইমু, আমরা মরি যাওয়ার পরে নেকি দিয়াদগার হিসাবে গুরু মানুষ জমিনের মধ্যে বাকি রাখিও। تقبل منا بوسيلة المصطفى لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم.